একজন মানুষের মনের অনুভূতি সবসময় তার কথায় প্রকাশ পায় না। অনেক সময় মুখে কিছু না বললেও তার আচরণ, মনোযোগ, চোখের ভাষা এবং ছোট ছোট অভ্যাসে সেই অনুভূতির কিছু ইঙ্গিত ফুটে উঠতে পারে। আর ঠিক এই কারণেই মানুষের মন এবং আচরণ নিয়ে মনোবিজ্ঞানের গবেষণা এতটা আকর্ষণীয়, বিশেষ করে যখন বিষয়টি একজন বিবাহিত নারীকে নিয়ে হয়। তখন অনেকেই কিছু আচরণ দেখে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্তে পৌঁছে যান। কেউ মনে করেন সামান্য হাসি বা যত্নশীল আচরণই বিশেষ আকর্ষণের প্রমাণ, আবার কেউ সম্পূর্ণ উল্টো ধারণা করেন। কিন্তু বাস্তবতা হলো, মানুষের আচরণ কখনোই একটিমাত্র কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। একই আচরণের পেছনে ভদ্রতা, সৌজন্য, বন্ধুত্ব, পারস্পরিক আস্থা, কর্মক্ষেত্রের সম্পর্ক কিংবা ব্যক্তিগত স্বভাব সব কিছুই ভূমিকা রাখতে পারে। মনোবিজ্ঞান আমাদের শেখায় কোনো একটি ঘটনা বা একটি আচরণকে আলাদা করে বিচার না করে পুরো প্রেক্ষাপট, ধারাবাহিকতা এবং সম্পর্কের ধরন বিবেচনা করা উচিত। কারণ একজন মানুষের প্রকৃত অনুভূতি বুঝতে হলে তার বিভিন্ন আচরণের মধ্যে মিল খুঁজে দেখতে হয়, কোনো একটি মুহূর্তকে ভিত্তি করে নয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত নারীর গোপন আকর্ষণের 3টি সম্ভাব্য সাইকোলজিক্যাল সংকেত নিয়ে। এগুলো কোনো নিশ্চিত প্রমাণ নয়, বরং মনোবিজ্ঞানে আলোচিত কিছু সম্ভাব্য আচরণগত ইঙ্গিত, যা নির্দিষ্ট পরিস্থিতিতে দেখা যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি বিষয় যুক্তি ও ব্যস্ততার আলোকে বোঝার চেষ্টা করুন। নাম্বার 1, আপনার ছোট ছোট পরিবর্তনও দ্রুত লক্ষ্য করা। মনোবিজ্ঞানে একটি বিষয় প্রায় আলোচিত হয়, যাদের প্রতি আমাদের স্বাভাবিকের চেয়ে বেশি মনোযোগ থাকে, তাদের ছোট ছোট পরিবর্তনও আমাদের চোখ এড়ায় না। কারণ মানুষের মস্তিষ্ক সাধারণত সেই ব্যক্তিদের সম্পর্কিত তথ্য বেশি মনে রাখে, যাদের উপস্থিতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। তাই যদি কোনো বিবাহিত নারী আপনার এমন কিছু পরিবর্তন লক্ষ্য করেন যা অন্য অনেকেই খেয়াল করেননি, তাহলে এটি আপনার প্রতি অতিরিক্ত মনোযোগের একটি সম্ভাব্য আচরণগত ইঙ্গিত হতে পারে। ধরুন, আপনি নতুন একটি শার্ট পরেছেন, চুলের স্টাইল পরিবর্তন করেছেন, নতুন চশমা ব্যবহার করেছেন, বা আগের তুলনায় একটু বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছেন। অন্যরা বিষয়গুলো খেয়াল না করলেও তিনি যদি নিজে থেকেই বলেন, আজ আপনাকে একটু অন্যরকম লাগছে, অথবা নতুন কিছু পরিবর্তন করেছেন, তাহলে বোঝা যায় তিনি আপনার উপস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন। শুধু বাহ্যিক পরিবর্তনই নয়, অনেক সময় তিনি আপনার মানসিক অবস্থার পরিবর্তনও লক্ষ্য করতে পারেন। আপনি যদি স্বাভাবিকের তুলনায় একটু চুপচাপ থাকেন, কম কথা বলেন বা কোনো কারণে চিন্তিত দেখান, তিনি হয়তো জানতে চাইতে পারেন, আজ কি কোনো সমস্যা হয়েছে, বা আপনাকে আজ একটু মনমরা লাগছে। এই ধরনের পর্যবেক্ষণ অনেক সময় বোঝায় যে তিনি আপনার আচরণের সূক্ষ্ম পরিবর্তনের প্রতিও সচেতন। এছাড়াও আপনি আগে কোনো শখ, লক্ষ্য বা পরিকল্পনার কথা বলেছিলেন, পরে তিনি যদি সে বিষয়টি মনে রেখে আবার জানতে চান, ওই কাজটা শেষ হলো, বা আপনি তো বলেছিলেন এটা করবেন, কি খবর, তাহলে সেটিও আপনার প্রতি মনোযোগের একটি সম্ভাব্য প্রকাশ হতে পারে। কারণ মানুষ সাধারণত সবার ছোট ছোট তথ্য সমানভাবে মনে রাখে না। যাদের প্রতি বেশি আগ্রহ বা গুরুত্ব থাকে, তাদের বিষয়গুলোই বেশি মনে রাখে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখা উচিত, এই ধরনের আচরণ একা কোনো রোমান্টিক আকর্ষণের নিশ্চিত প্রমাণ নয়। কেউ স্বভাবগতভাবেই পর্যবেক্ষণশীল, যত্নশীল বা সহানুভূতিশীল হতে পারেন। তাই একটি মাত্র আচরণ দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, বরং একই ধরনের একাধিক আচরণ ধারাবাহিকভাবে দেখা গেলে এবং সেগুলো সম্পর্কের সামগ্রিক প্রেক্ষাপটের সঙ্গে মিললে তবেই বিষয়টি বিবেচনা করা উচিত। নাম্বার 2, আপনার অনুপস্থিতি সহজেই লক্ষ্য করা। মনোবিজ্ঞানের একটি পরিচিত ধারণা হলো, যাদের উপস্থিতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়
তাদের অনুপস্থিতিও আমরা তুলনামূলকভাবে দ্রুত লক্ষ্য করি, কারণ মানুষের মস্তিষ্ক পরিচিত ও গুরুত্বপূর্ণ মানুষদের উপস্থিতিকে একটি অভ্যাসে পরিণত করে। তাই হঠাৎ সেই মানুষটি না থাকলে বিষয়টি সহজেই চোখে পড়ে। যদি কোনো বিবাহিত নারী এমন কোনো জায়গায় যেখানে নিয়মিত আপনাদের দেখা হয়, আপনাকে একদিন না দেখে পরে নিজে থেকেই জিজ্ঞেস করেন, আজ আপনাকে দেখা গেল না কেন, সব ঠিক আছে তো? অথবা কয়েকদিন ধরে আপনাকে দেখছি না, কোথায় ছিলেন? তাহলে এটি আপনার উপস্থিতিকে গুরুত্ব দেওয়ার একটি সম্ভাব্য আচরণগত ইঙ্গিত হতে পারে। অনেক সময় দেখা যায় আপনি কয়েকদিন ব্যস্ত থাকার কারণে যোগাযোগ করতে পারেননি। পরে তিনি নিজেই আপনার খোঁজ নেন বা সুযোগ পেলে জানতে চান আপনি কেমন আছেন। আবার আপনি ফিরে এলে তিনি আগের কথোপকথন থেকেই আলোচনা শুরু করেন, যেন আপনার অনুপস্থিতি তিনি সত্যিই লক্ষ্য করেছিলেন। এসব আচরণ কখনো কখনো ইঙ্গিত দেয় যে তিনি আপনার উপস্থিতি সম্পর্কে সচেতন ছিলেন। তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। কারো খোঁজ নেওয়া বা অনুপস্থিতি লক্ষ্য করার অর্থ সবসময় রোমান্টিক আকর্ষণ নয়। এটি একজন সহানুভূতিশীল, ভদ্র বা বন্ধুত্বপূর্ণ মানুষের স্বাভাবিক আচরণও হতে পারে। কর্মক্ষেত্র, পরিবার বা দীর্ঘদিনের পরিচয়ের কারণেও মানুষ একে অপরের খোঁজ নিতে পারে। তাই শুধুমাত্র এই একটি আচরণের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং একই ধরনের আরও কিছু ধারাবাহিক আচরণ, সম্পর্কের ধরন এবং বাস্তব পরিস্থিতি একসঙ্গে বিবেচনা করলেই একটি ভারসাম্যপূর্ণ ধারণা পাওয়া যায়। নাম্বার 3, আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো সহজে ভুলে না যাওয়া। মনোবিজ্ঞানে বলা হয়, যেসব মানুষের উপস্থিতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাদের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তও অনেক সময় দীর্ঘদিন মনে থাকে। কারণ আবেগের সঙ্গে যুক্ত স্মৃতিগুলো সাধারণ স্মৃতির তুলনায় মস্তিষ্কে বেশি গভীরভাবে সংরক্ষিত হতে পারে। তাই যদি কোনো বিবাহিত নারী আপনার সঙ্গে হওয়া ছোটোখাটো কথোপকথন, কোনো মজার ঘটনা বা অনেক দিন আগের কোনো আলোচনার বিষয় মনে রাখেন, তাহলে এটি আপনার প্রতি তার বিশেষ মনোযোগের একটি সম্ভাব্য আচরণগত ইঙ্গিত হতে পারে। ধরুন, কয়েক সপ্তাহ বা কয়েক মাস আগে আপনি কোনো পরিকল্পনার কথা বলেছিলেন, পরে তিনি নিজে থেকেই জিজ্ঞেস করলেন, আপনি তো বলেছিলেন ওই কাজটা শুরু করবেন, কি হলো? অথবা আপনি কোনো বিশেষ দিনের কথা একবার উল্লেখ করেছিলেন, পরে তিনি সেটিও মনে রেখে সেই প্রসঙ্গ তুলবেন। এসব আচরণ অনেক সময় বোঝায় যে তিনি আপনার সঙ্গে হওয়া কথোপকথনকে গুরুত্ব দিয়ে মনে রেখেছেন। অনেক সময় দেখা যায় আপনার বলা কোনো ছোট্ট মজার কথা বা কোনো সাধারণ ঘটনা তিনি পরে আবার স্মরণ করেন এবং সেটি নিয়ে হাসি মুখে কথা বলেন। এমনকি আপনি নিজেও ভুলে গেছেন, কিন্তু তিনি সেই বিষয়টি মনে রেখেছেন। মনোবিজ্ঞানের দৃষ্টিতে কোনো মানুষের কথা বা স্মৃতি দীর্ঘদিন মনে থাকা অনেক সময় সেই ব্যক্তির প্রতি অতিরিক্ত মনোযোগ বা গুরুত্বের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে এখানেও একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা জরুরি, কারো কথা বা ঘটনা মনে রাখার অর্থ সবসময় রোমান্টিক আকর্ষণ নয়। কেউ স্বাভাবিকভাবেই ভালো স্মৃতিশক্তির অধিকারী হতে পারেন, অথবা তিনি সবার প্রতি সমান মনোযোগী হতে পারেন। তাই এই আচরণকে একা কোনো নিশ্চিত প্রমাণ হিসেবে দেখা উচিত নয়, বরং এটি যদি অন্যান্য ইতিবাচক ও ধারাবাহিক আচরণের সঙ্গে মিলিয়ে দেখা যায়, তখনই এর তাৎপর্য আরও ভালোভাবে বোঝা সম্ভব। তাহলে এই ছিল বিবাহিত নারীর গোপন আকর্ষণের 3টি সম্ভাব্য সাইকোলজিক্যাল সংকেত। আবারও মনে করিয়ে দেয়, মনোবিজ্ঞানে কোনো একটি আচরণকে কখনোই চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা হয় না। একজন মানুষের হাসি, যত্ন, মনোযোগ বা খোঁজ নেওয়ার পেছনে বন্ধুত্ব, সম্মান, সহানুভূতি, কর্মক্ষেত্রের সম্পর্ক কিংবা স্বাভাবিক সৌজন্য এসবেরও ভূমিকা থাকতে পারে। তাই কোনো একটি ঘটনা দেখে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। একজন পরিপক্ক মানুষের পরিচয় হলো তিনি অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করেন,
কিন্তু কখনোই অনুমানের ভিত্তিতে কারো সম্পর্কে সিদ্ধান্ত নেন না। সুস্থ সম্পর্ক সবসময় পারস্পরিক সম্মান, বিশ্বাস, ব্যক্তিগত সীমারেখা এবং স্পষ্ট সম্মতির ওপর গড়ে ওঠে। তাই বাস্তব জীবনে সবসময় অন্যের মর্যাদা ও ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে লিখে জানান এবং এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক সম্পর্ক, মানব আচরণ ও আত্মোন্নয়নমূলক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা মনোবিজ্ঞানের আরও একটি চমকপ্রদ বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।